বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীকে র্যাগিংয়ের অভিযোগ। এই ঘটনার তদন্ত শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্কুলের প্রধান শিক্ষিকা কি বললেন শুনুন। তার পরিবার অভিযোগ করেছে বাবা যে তার মেয়েকে মারধর করা হয়েছে, তার উচ্চ শ্রেণী অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রীরা মারধর করেছে। এই ঘটনার মধ্যে স্কুল কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে বা স্কুল কী? শুনুন, 4 জুলাই আমাদের শ্রেণীকক্ষে নবম শ্রেণীর শ্রেণীকক্ষে একটা মেয়েকে বিকেল 3টে নাগাদ অসুস্থ দেখা যায়। হ্যাঁ, তখন টিচার্স আমাকে ওখান থেকে জানান আর তার প্রাথমিক ট্রিটমেন্টের আমরা ব্যবস্থা করি। এবার মেয়েটা প্রচণ্ড আতঙ্কিত হয়েছিল, ও শুধু বলতে পেরেছে যে আমাকে মারধর করা হয়েছে। এবার কে বা কারা মারধর করেছে সেটা বলেনি। আমাদের যেহেতু 11-12-এর ড্রেস হচ্ছে অরেঞ্জ কালারের, সে বললো অরেঞ্জ কালারের জামা পরেছিল, সেরকম বেশ কিছু মেয়ে ছিল। এবার কে বা কারা সেটা কিন্তু সে আইডেন্টিফাই করতে পারেনি বা কারোর নামও সে বলতে পারেনি। হ্যাঁ, বলে। আচ্ছা, বলছি আজকে স্কুলের পড়ুয়াদের দাবি হচ্ছে যে ঘটনায় যারা এখনো পর্যন্ত কেন চিহ্নিত করা গেল না এবং আমাদের নিরাপত্তা কথা এই নিয়ে তারা ক্লাস বয়কট করে বিক্ষোভ দেখাচ্ছে, এটাকে নিয়ে কী বলবেন? শুনুন, আমাদের একের পর এক সমস্ত যেদিন 4 জুলাই ঘটনাটা হয়েছে, আজকেই আমরা গতকাল আমি একটা গার্জেনদের সমস্ত গ্রুপে 5 to 12 পর্যন্ত গার্জেনদের একটা মেসেজ পাঠিয়েছিলাম যে 4 জুলাই যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য একটা দুর্ভাগ্যজনক ঘটনা, অনভিপ্রেত বলতে পারেন, সেটার জন্য কেউ প্রস্তুত ছিল না। এবার এটা যতটা স্টুডেন্টসদের খারাপ লাগছে ততটাই আমাদের খারাপ লাগার বিষয় যে স্কুলের মধ্যে এরকম একটা ঘটনা ঘটলো আর একজন মেয়ে অসুস্থ হয়ে স্কুল থেকে চলে গেল। আমরা প্রাইমারি ট্রিটমেন্ট যা করেছিলাম, তারপরে যখন মেয়েটা কথা বলার অবস্থায় ছিল না, আমরা চাইছিলাম বারে বারে মেয়েটা যাতে একটু কথা বলতে পারে, কিন্তু যখন দেখছি যে কোনো মতেই সে কথা বলতে পারছে না, আধ ঘন্টা আমরা একটু রেখেছিলাম, তারপরে তার বাবাকে কল করা হয়। এবার তার বাবা সিয়ান হসপিটালে নিয়ে যান। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কি কোনো তদন্ত কমিটি গঠন করা হয়েছে? হ্যাঁ, স্কুল পক্ষের এটা এডুকেশন ডিপার্টমেন্ট CUDDIF স্কুলকে অলরেডি নির্দেশ দিয়েছেন যে একটা এনকোয়ারি কমিটি আপনাদের ফর্ম করতে হবে। সেই এনকোয়ারি কমিটি রিপোর্ট অনুসারে যা রিপোর্ট দেবে সেটা আপনাদেরকে প্লেস করতে হবে। তারপরে ওই তদন্ত কমিটি রিপোর্টটা পর্যালোচনা করবে ম্যানেজিং কমিটি পর্যালোচনা করার পর একটা গার্জেন কল করা হবে, সেই ক্লাস অনুযায়ী সেটা MC সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, তারপরে সেই সিদ্ধান্ত অনুযায়ী গার্জেন মিটিং কল করে গার্জেনদের কি ওনারা কি মতবাদ রাখেন, ওনারা কি পরামর্শ দেন স্কুলকে শিক্ষাবান্ধব রাখার জন্য, নিরাপদ রাখার জন্য স্টুডেন্টসদের ক্ষেত্রে আমরা সিকিউর একটা এনভায়রনমেন্ট দিতে চাই, স্টুডেন্টস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, এটা আমরা স্কুলের পক্ষ থেকে স্টুডেন্টসদের দিতে চাই। সিসিটিভি ক্যামেরা প্রসঙ্গ উঠে আসছে। হ্যাঁ, সিসিটিভি ক্যামেরাতে সেদিনও আমরা দেখেছি, মেয়েটা যখন বলল আমরা তখনই সিসিটিভি ফুটেজটা দেখার চেষ্টা করি, কিন্তু সিসিটিভি ফুটেজে সেদিনও আমরা সেই মেয়েটাকে ছাড়া কাউকে দেখতে পাইনি। হ্যাঁ, আজও বেশ কিছু স্টুডেন্টস দেখতে চাইছিল, তাদেরকে দেখানো হয়েছে যে সিসিটিভি ফুটেজে ওরা যেটা বলছো, ওদের যেটা অভিযোগ যে 11-12 মেয়েরা নির্যাতন করেছে, কিন্তু 11-12 মেয়েদের কাউকে দেখা যায়নি। সেই সিসিটিভি ফুটেজটা আমরা পরে খবরে দিয়ে দেবো। কী ব্যবস্থা নেওয়া হবে? এটা নেওয়া হয়েছে বললাম তো, একটা এনকোয়ারি কমিটি ফর্ম করা হয়েছে। এনকোয়ারি কমিটি রিপোর্ট অনুসারে MC ডাকা হবে, MC গার্জেনদের একটা মিটিং আহ্বান করা হবে। এইটা দিদি, এখনো পর্যন্ত ছাত্রীরা আতঙ্কিত রয়েছে এবং তারা বাথরুমে একা যেতে ভয় পাচ্ছে বলে অনেকে দাবি করছে। তার প্রেক্ষিতে তারা আমাদের ঘটনাটা ঘটেছে শুক্রবার 3টের পর 3-3:30 পর্যন্ত আমরা মেয়েটাকে নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আমরা দেখছি মেয়েটা এতটা আতঙ্কিত কেন হয়ে পড়েছে, তাকে কী করে সুস্থ করা যায়, আর সে সুস্থ হয়ে যাতে একটু কথা বলতে পারে, সে যাতে জানাতে পারে স্কুলকে যে কীভাবে তার উপরে নির্যাতনটা করা হলো, কে বা কারা করলো, অপরাধী কারা, এটা কিন্তু আমরা দেখার চেষ্টা করেছি। কিন্তু সেই দিন আমরা 5:30টার সময় স্কুল থেকে বেরিয়েছি সিসিটিভির ফুটেজ থেকে, তারপরেও আমরা পাইনি। তারপরে DI অফিস থেকে এসেছেন, গার্জেনরাও এসেছেন, সেই আমরা ফুটেজটা দেখেছি, তাই সেখানেও দেখতে পাইনি। আজকে গার্জেনদেরও দেখা হলো। এখন রিপোর্টটা সেদিন 4 জুলাই জানানো হয়েছে। 5 জুলাই AI ছিলেন এডুকেশন ডিপার্টমেন্ট থেকে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুলস। হ্যাঁ, তিনি রিপোর্টটা নিয়েছেন, তাকে রিপোর্টটা পাঠানো হয়েছে, DI অফিসেও মেল করা হয়েছে, গার্জেনদেরও কালকে মেল করা হয়েছে, মেসেজ পাঠানো হয়েছে। এই সমস্ত মেসেজগুলো আপনারা দেখবেন। এটা হচ্ছে গার্জেনদের মেসেজ, যেটা কালকে করা হয়েছে সকল স্টুডেন্টস গ্রুপে। আর এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসকে করা হয়েছে, মেল করা হয়েছে এটা। আর এটা
এমসি রেজুলেশন, এমসিতে শনিবার দিন যে রেজুলেশনটা নেওয়া হয়েছে যে এনকোয়ারি কমিটি করা হবে, এনকোয়ারি কমিটিতে কারা কারা হবে, এনকোয়ারি কমিটিটা কবে রিপোর্ট জমা দেবে, সেই রিপোর্টের সুপারিশে কী করা হবে সেটা কিন্তু পরবর্তী বিষয়।